গুনাহ আমরা কিতাবের মধ্যে পড়ছি, গুনাহ তিনটি জিনিস, তিনটি বড় ক্ষতি। প্রত্যেকটা গুনাহ, প্রতিটা হারাম। নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, আল্লাহর নাফরমানি, তিনটি ক্ষতি ওই ব্যক্তিকে করবেই করবে। এক নাম্বার হলো, প্রথম ক্ষতি হলো হিরমানুত তাআ। গুনাহ মানুষকে নেক আমল থেকে, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে। দুই নাম্বার হিরমানুল ইলম, গুনাহ মানুষকে কোরআন সুন্নাহর ইলম থেকে বঞ্চিত করে। তিন নাম্বার হিরমানুল, একটা বললাম কি যে তার ইলম দূর করে দেয়। দুই নাম্বার তার আমলকে কি করে দেয়, ছুটায় দেয়। তিন নাম্বার হলো হিরমানুর রিজক, তার রিজিক কমিয়ে দেয়। গুনাহ অভাব নিয়ে আসে, গুনাহ অভাব নিয়ে আসে। তুমি টের পাইবে না, হয়তো তোমার জেনারেশন তোমার পরে কষ্ট পাবে। একসময় দবদবানি খপখপানি ছিল, মাতবরি ছিল, এরপরে বিখ্যাত থালা হাতে। আমার কুমিল্লা এক জায়গায়, এই কুমিল্লার মধ্যে এক জায়গায় আমাকে দেখাইছিল যে হুজুর 70 বছর এই বাড়ির সামনে দিয়া, বিশাল বড় বাড়ি, 70 বছর কমপক্ষে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে হলে জুতা খুলে যাইতে হইত, জুতা পায়ে দিয়ে যাওয়ার সাহস ছিল না। কিন্তু আজকে 70 বছর পরে ওই বাড়ি সামনে কয়টা গাছ ছাড়া আর কিছু নাই, এখন কুত্তা ঘুমায়, কুকুর ঘুমায়। এজন্য গুনাহ ছাড়তে হবে। আজকে আমার মূল বক্তব্য এটাই, আপনারাও ছাড়তে হবে, আপনাদের সন্তানদেরকেও গুনাহ থেকে ফিরাইতে হবে। শয়তানের রাস্তা গুনাহের রাস্তা, না হলে এই জাতি টিকবে না, এই জাতি টিকবে না। আমাদের উপরে আযাব, গজব, মুসিবত, আমাদের ছেলেদের এই অব্যাহত, মেয়েদের এই অব্যাহত নাফরমানির কারণে এখনো টের পাচ্ছেন না। এখনো গলিতে গলিতে, গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ খাইয়া না খাইয়া কিছু আলেম ওলামা মসজিদ মাদ্রাসা দ্বীনি ফিকির করতেছে, দ্বীনি ফিকির করতেছে। কিন্তু একদিন দেখবেন এগুলোও বন্ধ হয়ে যাবে, একদিন এগুলোও বন্ধ হয়ে যাবে। যেই হারে ছেলে মেয়ে, নারী পুরুষ বেনামাজি, অভাব আসবে। ফজরের নামাজের মুসল্লি কই, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কই? যে মানুষগুলো জুমার নামাজ পড়ে এক সপ্তাহে, এই মানুষগুলো পুরো এক সপ্তাহে বাকি নামাজগুলো কেন পড়ে না? কারো কোনো ফিকির আছে? কোনো একটা চায়ের দোকানে কোনোদিন যেখানে 10 জন মানুষ বসে, ওনারা কি একটা বারে আলাপ করে কিও আমগো সমাজের লোকগুলো বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে না? কারো ফিকির নেই, কারো ফিকির নাই। সবাই যার যার ছেলে মেয়ে, সবাই কোন রকমে দুগা ভাত, একখান ঘর আর কদ্দুর ফার্নিচার বানাইতে পারলে খাইয়া পইরা, পান সুপারি চা বিস্কুট বন্টন খাইয়া কোন রকমে রাত পার করন, দিন পার করন। সবাই সবাইকে নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা মানুষের পরিবর্তন করবে কে? জাতিকে টিকাবে কে? বলেন, উম্মতের পরিবর্তন হবে কিভাবে? এই মাদ্রাসাগুলো ছোট ছোট মেহনত করে, ছোট ছোট ফিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই জন্য আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছেও ভাইয়া বুঝায় বললাম, যদি কারো দিলে লাগে, আর যদি দিলে না লাগে, সন্তান ততক্ষণ পর্যন্ত নিজে নিজে ভালো হইতে পারবে না অভিভাবক যদি সচেতন না হয়। অভিভাবক সচেতন না হইলে পারবে না, অভিভাবকও যুদ্ধ করতে হবে। আপনি
আপনার 6 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চার হাতে আপনি বড় মোবাইল দেখছেন, আপনি আসার দিয়ে ভাঙতে হবে। আপনার ঘর থেকে টেলিভিশন, নাটক, সিনেমার আয়োজন সরাইতে হবে, নয়তো জাতি টিকবে না। হ্যাঁ, মানুষ হিসেবে থাকবে, দেখতে মনে হবে মানুষ, কিন্তু আখলাক আর চরিত্র হবে সব জন্তু জানোয়ার, ইনসান আর থাকবে না। ইনসান আর থাকবে। চারিদিকে খবর নিয়ে দেখেন, প্রতিদিন খবরের কাগজ শুনেন কি পরিমাণ জিনা, ব্যভিচার, পরকিয়া, হত্যা, খুন, ধর্ষণ কিভাবে চলছে, কে কাকে নিয়ন্ত্রণ করে, কে কাকে নিয়ন্ত্রণ করে।